হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যে সকল শ্রদ্ধেয় উদ্যোক্তারা নতুন জানেন না যে মাশরুম চাষ ঘরে জলবায়ু পরিবর্তনের কারণে কি কি সমস্যা হতে পারে, অথবা যারা স্বল্প পরিমাণে মাশরুম চাষ করছেন নিজের পুষ্টির চাহিদা মেটানোর জন্য, তারাও এ ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তারা যাতে এই সমস্যা থেকে কিভাবে সমাধান নেবেন সেজন্য এই ভিডিওটি করা। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, বিশেষ করে PO2 জাতের ক্ষেত্রে, ওয়েস্টার মাশরুমের মধ্যে PO2 জাতের ক্ষেত্রে গ্রিন মোল্ডটা একটু বেশি দেখা যায়। শেওড়ার মতো দেখতে যদি দেখতে পান, সেক্ষেত্রে আপনি মাশরুম চাষ ঘর থেকে এটাকে দ্রুত সরিয়ে ফেলবেন। যদি কাটা অংশটাতে বেশি পরিমাণ দেখেন তাহলে দ্রুত ফেলে দিন, গ্রামে হলে মাটি চাপা দিয়ে দিন দূরে কোথাও, আর শহরে যদি হয় ময়লার মধ্যে ফেলে দেওয়াটাই উত্তম। আর যদি দেখেন অল্প পরিমাণে দুই একটা জায়গায়, সেক্ষেত্রে চাষঘর থেকে সরিয়ে দূরে কোথাও রেখে দিতে পারেন। কিছুদিন পরে হয়তো সেটা মরে যেতে পারে, তখন আবার একটা ব্লেড দিয়ে ঘষে দিবেন। তবে মনে রাখতে হবে সেই ব্লেড এই মাশরুম চাষঘরে অন্য কোনো স্পুনের গায়ে লাগানো যাবে না। সেই ঘষা জায়গা থেকে আবার মাশরুম বের হতে পারে নিয়মিত পরিচর্যা করলে। এই বিষয়টা যদি আপনি গুরুত্বের সাথে না দেখেন তাহলে আপনার বাকি প্যাকেটগুলো আক্রান্ত হবে। আপনাকে নিয়মিত খেয়াল রাখতে হবে কোনো প্যাকেটে কোনো ধরনের মোল্ড দেখা যায় কিনা। অন্য ভিডিওতে দেয়া আছে মোল্ড কত প্রকার, কিন্তু এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে মূলত গ্রিন মোল্ডটাই বেশি দেখা যায়। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন, এবং যারা এই ধরনের সমস্যায় ভুগছেন অথবা নতুন চাষ যারা শুরু করছেন এখনো এই সমস্যার সম্মুখীন হন নাই, তারাও ভিডিওটি দেখে জেনে নিন যে এ ধরনের সমস্যা হলে কি করণীয়। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।